সো হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দ। আমার চ্যানেল থ্রিডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে আসছি নিফটি দিয়ে শুরু করছি। মানে জাস্ট একটু দুঃখ শেয়ার করার কিচ্ছু না। আজকে ওয়ান অফ দ্য মোস্ট বোরিং ডেজ বলতে গেলে। দেখুন পরিষ্কার একদম একই রেঞ্জে কন্টিনিউয়াসলি মাত্র 70 পয়েন্টের মধ্যেই নিফটি মুভমেন্ট করে গেছে। একবার সকালবেলায় ভাবলাম যে আজকে না করাই বেটার, মানে নিফটি অপশান বাইংয়ের জন্য। অবশ্যই ক্যাপিটাল থাকলে আমি আজকে অপশান সেলিংয়ে যেতাম। মানে ক্যাপিটাল থাকলে বলতে ভুলভাবে নেবেন না, ওই জাস্ট কোয়ার্টার সেটেলমেন্টের জন্য হয় না, যেটা ফান্ড ঠিকমতো রেইজ করা হয়নি, কোয়ার্টার সেটেলমেন্টের সমস্ত ফান্ড জিরোদা ধান ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, আর খেয়াল ছিল না পুরোপুরি ফান্ড রেইজ করা হয়নি। তো যথারীতি রেঞ্জ জেগে আমারও আজকে লস হয়েছে নিফটি অপশান বাইং, আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু ফান্ড থাকলে আজকে অবশ্যই অপশান সেলিং হলেও আমি একবার হলেও ট্রাই নিতাম। যাক, এবার বিষয়টা আসি যে এগুলো কি হচ্ছে না হচ্ছে। এই যে লেটেস্ট নিউজগুলোর জন্য আমি একবার আলাদা ডিসকাস করতে চাই। যে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, বেশিক্ষণ না একটু আগেই নিউজ এসছে। আমাদের ট্রাম্প মহাশয়, ইউএসের বড় প্রেসিডেন্ট যাই হোক, তিনি জাপান আর কোরিয়া দুজনকেই 25% ট্যারিফের জন্য আবার থ্রেট দেওয়া শুরু করেছেন। আমি বলতে খারাপ লাগছে, এত বড় একটা রাষ্ট্রের আপনি রাষ্ট্রপতি, আপনার মানে যখন যা পারছেন একটা করে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছেন। এটা মানে বুঝে পাই না যে আপনাদের কোশ্চেন মার্ক থেকে যায় না কেন। মানে আপনারা যদি ভাবুন যে একটা স্কুল বা কলেজের যেই হেড অফ দ্য, মানে সেই হেডমাস্টার হোক বা প্রিন্সিপাল হোক, যিনিই হোক, তিনি যদি আজকে এই কালকে সেই উল্টো পাল্টা একটা অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছেন, তো এটা কি একটা কোনো বড় রাষ্ট্রনেতার একটা সঠিক চিহ্ন বলে আমি তো অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। হয়তো ছোট মানুষ, আমি অত বড় মন্তব্য করা ঠিক না, কিন্তু এইভাবে কি কোনো রাষ্ট্র নেই? প্রতিটার ক্ষেত্রেই বলছি, সব যে বৃহত্তর গণতন্ত্রের দেশগুলো, তাদের সমস্ত যে প্রধানগুলো, তাদের বর্তমান পরিস্থিতিতে এক একজনের মন্তব্য, সিদ্ধান্ত, তাদের মানে কি বলবো, এরা জাস্ট নিজেদের নিউজে থাকতে হবে, ছবি তুলতে হবে, বড় একটা ফুটেজে সবার সামনে হিরোর মতন আচরণ করতে হবে, এরকম একটা ভাব। মানে সবসময় ফুটেজে নিউজে থাকতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। এইভাবে কোনো দিন একটা গণতন্ত্র চলতে পারে না, একটা বড় রাষ্ট্র বা সমস্ত জায়গায় একটা স্টেবিলিটি থাকতে পারে না, এটা হয় না। যে একবার আপনি জাপানকে থ্রেট দিচ্ছেন, মানে আজকে জাপানকে থ্রেট দিয়েছে, আর বোধহয় কোরিয়াকে থ্রেট দিয়েছে। দেখুন এখানে জাপানের কথা উল্লেখ আছে, আর একটু আগে বোধহয় আমি যা দেখলাম, এই যে সাউথ কোরিয়াকেও আবার গুডসের 25% ট্যারিফ নিয়ে আবার থ্রেট দিয়েছে, যা পাচ্ছে তাই চালিয়ে যাচ্ছে। যাক ছাড়ুন, এটা তো আমাদের গেল সাইডে। তো এই মুহূর্তে আমি বলবো যে নিফটি অপশন বাইং যদি কেউ করতে চান, আমার মতে অ্যাভয়েড করাই ভালো হবে। ক্লিয়ার ডিরেকশন কিছু আসছে না, কারণ জেন স্ট্রিটের নিউজটা বলেছিলাম গতকাল, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওটার রিগার্ডিংয়েই এখনও অবধি কোনো ক্লিয়ার ডাইরেকশানস তৈরি হচ্ছে না। যাক, এখানে অপশান সেলিং লেভেল ধরে ধরে দেখুন, এটা অবশ্যই আজকে সবার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নিজের জন্য। কিন্তু যেহেতু এই বললাম যে ভুলে গেছি, ফান্ড রেইজ করা হয়নি, তাই গেল, আজকে কিছু করার নেই। পুরো একদম ডট টু ডট সাপোর্ট থেকেই বারবার উঠছে, একই রেঞ্জে কনসলিডেট করে যাচ্ছে, মাত্র মাত্র 68 পয়েন্টের মধ্যেই গোটা মুভমেন্টটা হয়েছে। এবার যেটা বলবো যে এই রাস্তার কুকুর বিরক্তকর বিষয়, যাক ছাড়। বিএসসিতে আসছি, তো বিএসসি আমি গতকালই বলেছিলাম। হ্যাঁ, এবার একদমই আমি এটা কখনোই বলবো না যে আমি গতকাল বলেছি যে ট্র্যাক করতে শুরু করতে হবে মানেই একটা বড় বুলিশান চলে এসেছে, বাজে কথা। হ্যাঁ, আমাদের মতো মানুষ কোনো দিনই এসব কিছু, বা রিটেলের পক্ষে কোনো কিছুই এরকম ট্র্যাক করা সম্ভব না। কিন্তু আমার বক্তব্য বারবার এটাই ছিল, বিএসসির কামব্যাকগুলো ভাবুন, বড় টাইম ফ্রেম লাগান, বিএসসির কামব্যাকগুলো ভাবুন, প্রত্যেকটা ফলের পর ইভেন যদি 30, 35 বা 50%ও ফল হয়, তাহলে তো গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। আপনারা নিজেরা একবার মানে ভিডিওটা পজ করে থেমে জিজ্ঞাসা করুন না, ধরুন একটা কোয়ালিটি প্রোডাক্ট, সেটা যা হোক, আপনার পছন্দের একটা দামি আইফোন হোক বা একটা খুব টাটা নেক্সনের ভালো গাড়ি হোক, সেখানে যদি একটা বড় ডিসকাউন্টেড প্রাইস আপনি পান, তাহলে সেই অপরচুনিটিটা গ্র্যাব করবেন না? যদি আপনার ক্যাপাসিটি থাকে, যদি আপনার পকেট সেটা সামর্থ্য করে, সেইটা নেওয়ার মতন ক্যাপাসিটি আপনার থাকে, আমি এটা বারবার বলবো, নেওয়ার ক্যাপাসিটিটা দেখে সমস্ত জিনিস মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে সেটা স্টকস হোক, মোবাইল হোক বা গাড়ি হোক। কিন্তু কোয়ালিটি জিনিস সবসময় আপনাকে ভ্যালু রিটার্ন দেবে, এটা সব সময়ের জন্য সত্য, এটা অস্বীকার করা কখনোই চলে না, ঠিক আছে?
তো সেই জন্যই আমার এই একটাই যুক্তি বিএসসিকে ট্র্যাক করার। কিন্তু আমি আবারও বলছি, বাকিদের মতন সমস্ত ইউটিউবার বা ইনফ্লুয়েন্সরা যেমন করে, দেখুন কালকে বলেছি আজকে মুভ হয়ে গেল, এইসব বাজে কথা। আমি একদিনের মুভের জন্য বিএসসি বলছিও না, এটা আরও ডাউনে যেতে পারে, কিন্তু ডাউনে গেলে সেটা আরও ভালো অপরচুনিটি, ওটা মানে নিচে যতটা যায় ক্যাপচার করলে আমার মতে বেশি ভালো। তার মানে একদমই আমি এটা বলছি না যে এই লেভেলে একদম ঘরবাড়ি বেচে সমস্ত কিছু আপনি বিএসসিতে লাগিয়ে দিন। নিজের ক্যাপাসিটি বুঝে, নিজের পকেটের সামর্থ্য বুঝে আপনারা টুকটুক করে বিএসসি কিনতে থাকুন। আচ্ছা, আর কোনো দাম না, কোনো টার্গেট না, কোনো স্টপ লস না, কোনো রেকমেন্ডেশন, আপনার নিজেদের ক্যাপাসিটিতে হলে আমি শুধু আলোচনা করে দিচ্ছি যে এখনও কিন্তু এই যে একটা বিষয়টা আবারও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ট্রেন্ড যদি বলেন, হ্যাঁ বিএসসি সবসময়ের জন্য একটা ভালো আপ ট্রেন্ড দেয় তাই, কিন্তু এই সমস্ত নিউজের জন্য কিন্তু বিএসসিতে আবার কারেকশন আসতেই পারে, নিচের দিকে অবশ্যই যেতে পারে, কতটা আমি সেটা জানি না, কিন্তু নিচের দিকে গেলে আমার অপরচুনিটি হিসাবেই আমি কিনবো, কেমন? আর ওপরে তো অবশ্যই বলবো যে আগের দিন আমি এটা বুঝেছিলাম যে এখান থেকে একটা বাউন্স ব্যাক স্টার্ট হচ্ছিল, ভেঙে হয়তো আপ ট্রেন্ড তৈরি করতো, তা হলো না, নিউজের জন্যই বিষয়টা ডাউন সাইডের দিকে চলে গেছে। তো আর একটা আমি ইনফোসিসের আলোচনায় যাচ্ছি না, ইনফোসিসের পুরো স্টেবল রিজন তৈরি হোক, তারপর আমি ইনফোসিসে যাব। নেক্সট উইকলি সুইং যে ফিল্টার আমি বলেছিলাম, সেখানে আমি ক্যাস্ট্রল ইন্ডিয়া পাচ্ছি আর কামিন্স ইন্ডিয়া পাচ্ছি। হ্যাঁ, তো আমি ক্যাস্ট্রল ইন্ডিয়ার জন্য যেটা বলবো, আবার রিফ্রেশ করে নিই। আপাতত এই জায়গাটা জুড়ে একটা হালকা রেজিস্ট্যান্সের জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি এইটাকে একটা বাইং অপরচুনিটি হিসেবে রেখে দিলাম। হ্যাঁ, আপনারা এই জায়গায় আপনারা প্রাইস অ্যালার্ট ফেলে রেখে দিন, এটা যখন আবার এই জায়গায় আসবে তখন কিন্তু আবার বাইং অপরচুনিটি আমার তৈরি হবে বলে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু হ্যাঁ, এই রেঞ্জ ভেঙে যদি বেরোয় তাহলে কিন্তু আমরা পরিষ্কার স্টপ লস অ্যাকসেপ্ট করব, বেরিয়ে যাব, বেশি মানে কোনো দুঃখ মায়া বাউন্স ব্যাক ইত্যাদি ইত্যাদি সব ভাববো না, যা থিঙ্কিং সেই থিঙ্কিংয়েই স্টিক করব, তার বাইরে কিছুতে যাব না। এই জায়গাটা আমি বলে রাখলাম যে প্রাইসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা এই 205 থেকে 210-এর মধ্যে আমি আবার এটা আমার সাপোর্ট জোন হিসেবে কনসিডার করলাম। এইখানে আমি আবার নতুন করে কোনো ফ্রেশ বাইং অপরচুনিটি যদি আসে তাহলে আমি এটাকে ক্যাস্ট্রল ইন্ডিয়াকে আমার পোর্টফোলিও রাখবো, যে কদিন যতটা রিটার্ন আসা যায়। দেখুন এখান থেকেও প্রায় 7-8% রিটার্ন দিয়েছে, খুবই শর্ট টার্মে, 24 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে। তো এটা এখনও অবধি ভালো একটা সাপোর্ট জোন হিসেবে আমি কনসিডার করে রাখলাম। আর কামিন্স ইন্ডিয়াকে আমি ওয়াচ লিস্টে রাখতে বললাম, এটা একটা ব্রেকআউটের জন্য সম্ভবত প্রস্তুতি তৈরি হচ্ছে, কারণ বড় টাইম ফ্রেমে আপনারা দেখছেন, ওয়ান ডে টাইম ফ্রেমে তো র্যালির পর এই জায়গাগুলো আশা করি যদি ভেঙে চুরে বেরিয়ে গেছে, তাহলে আর তেমন কিছু দেখছি না, একটা ভালো আপসাইডে অন্তত 5-7% তো আশা করাই যেতে পারে। ঠিক আছে, এই জাস্ট 1-2 মাসের মধ্যে আমরা এক্সপেক্ট করছি এটাকে যদি ব্রেকআউটের পর একটা সাস্টেনিং লেভেল দেখতে পাই, তো কামিন্স ইন্ডিয়াকে আমি জন্য ওয়াচ লিস্টে রাখলাম, এটা থাকলো। আর ক্যাস্ট্রল ইন্ডিয়া থাকলো। আর একটা বিষয় বলবো যে এমসিএক্স ফিউচার বলছি, কিন্তু ইকুইটির জন্য তো সেলিং সাইড পসিবল না, আমি এটা শর্ট সাইড বলছি, ঠিক আছে, মানে সেল বলতে ইন্ট্রাডের জন্য বলছি না, শর্ট সাইডের জন্য ভাবনা চিন্তা বলছি, সেটা ইকুইটিতে কোনোভাবেই পসিবল না। ইকুইটি আমি তাদের বলছি যারা এমসিএক্স অলরেডি হোল্ডিংয়ে রয়েছে, কারণ আমি বিএসসি আর এমসিএক্স বহু আগে থাকতে বলি যে নেওয়ার জন্য, যদি কারো হোল্ডিংয়ে থাকে, দেখুন যেটুকু র্যালি ছিল পুল ব্যাক করে করে অনেক ভালো র্যালি দিয়েছে, এবার টাইম টু বুক ইয়োর প্রফিট। ওকে, সো যদি থাকে পোর্টফোলিওতে আস্তে আস্তে প্রফিট বুক করুন, সব ছেড়ে দিতে বলছি না, এমসিএক্স নো ডাউট খুব ভালো, আমি সবসময় বলি বিএসসি আর এমসিএক্স আমার খুব পছন্দের, আমি বোধহয় এই 4-4.5 হাজারেও বলেছিলাম, কোন পুরোনো ভিডিওতে মনে নেই, হ্যাঁ এই 4-4.5 হাজার লেভেলেও বলেছিলাম যে যদি সম্ভব হয় এমসিএক্স আর বিএসসি সবসময় মানে এই ডাউনফলে তুলে রাখুন, তারপর তো দেখতেই পাচ্ছেন রিটার্ন একদম এক্সেপশনাল। যারা অবশ্যই স্টার্ট করছেন তারা কিন্তু ফিউচার অপশনের জন্য আমি একবারে বলছি না, এফএনও ট্রেডিংয়ে তাদের একদম বলছি না, বারবার বারণ করে দিচ্ছি, শুধু এবং শুধু ইকুইটি মার্কেটকে ভালো করে আগে শিখুন, অভ্যাস করুন, ভালো মতো প্রফিট জেনারেট হলে, একটা স্টেবল ক্যাপিটাল তৈরি হলে তারপর ফিউচার অপশানে আসবেন, এবং তখনও যেন আপনার স্টেবল ইনকাম থাকে, তারপরেই ফিউচার অপশানে আসবেন। আর এখানে যদি যাদের সামর্থ্য রয়েছে, যাদের ক্যাপাসিটি রয়েছে এটা সহ্য করার মতো, তাদের জন্য আমি প্ল্যানিংটা বলছি। আমি
ইয়ে পজিশনই বলছি, শুধুমাত্র ফিউচার শর্টই বলছি, কোনো হেজ আপাতত বলছি না। হেজ করলে আপনারা এই জায়গায় যদি ফিউচারে এন্ট্রি হয় তাহলে আপনারা ওই 8,900 বা 9,000-এর একটা পুট নিয়ে হেজ বানাতে পারেন, মানে ফিউচার কন্ট্রাক্ট সেল করে। আমি এটা মানে স্ট্র্যাটেজি টেস্ট করে রেখে দিয়েছি, কিন্তু আমি শুধু নেকেট পজিশন বলছি। তার মানে আপনার যদি ফিউচার সেল করেন, আমি স্টপ লস 238 পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ এই যে 2রা জুলাইয়ের যে, সরি 2রা জুলাই না, হ্যাঁ 2রা জুলাইয়ের যে রিভার্সাল দেখতে পাচ্ছেন একটা, এই যে 2nd জুলাই স্ট্রেট বাইংয়ের পর যে এটা পুল ব্যাকও হতে পারে, কিন্তু পুল ব্যাক হয়ে আবার আপসাইডে ব্রেক করে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু তৈরি থাকতে হবে। কিন্তু এটাকে আমি একটা রিভার্সাল হিসেবে ভাবলাম, তাহলে একটা শর্ট টার্মের জন্য একটা শর্ট সাইড প্ল্যান করার কথা শুধু ভাবছি। সেক্ষেত্রে টার্গেট ওপেন, কিন্তু এর ওপর যদি কোনো একটা ক্যান্ডেলের ভলিউম ক্লোজিং হয়, আবারও বলছি উইক না, ভলিউম ক্লোজিং যদি হয় তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, বেরিয়ে যেতে হবে। কিন্তু এই বিষয়গুলোয় সবসময় রিস্ক বেশ বড় সড়ো। যদি বড় গ্যাপ আপ হয়ে যায় তখন কিন্তু আপনাকে সেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। এবং বলে রাখি, এখানে 238 পয়েন্ট দেখাচ্ছে, এটা কিন্তু 238 হবে না, এটা হয়তো আপনার, আপনি যদি এখানে এখন এন্ট্রি প্ল্যান করেন, হ্যাঁ, তাহলে দেখুন 300, ইভেন 350-এর ওপরেও হতে পারে, 400 অব্দিও ধরতে পারে। এবার সম্ভবত 125-এর লট ছিল, ঠিক আছে। যাই হোক, এটা দেখতে এখন খেয়াল হচ্ছে না। মোস্ট প্রবলি 125-এর লটই ছিল, হ্যাঁ। তো 125-এর লট নিয়ে যদি আপনারা ভাবনা চিন্তা করেন, তাহলে সেইটার সাথে এই মানে এইটা আপনারা গুণ করে দিলে আপনারা পেয়ে যাবেন যে আপনার কত ইয়ে যাচ্ছে, লস অ্যামাউন্ট হবে। কিন্তু আবারও ক্লিয়ার করে দিই, ওই রেঞ্জের ওপর ভলিউম ক্লোজ, তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাওয়া। এখানে আপনারা ফিউচার সেল করতে পারেন, নাহলে যে কোনো 8,900 বা 9,000-এর একটা কল অপশনও সেল করতে পারেন, সেটাও আপনাদের নিজেদের হাতে। কিন্তু ফিউচার অপশান বিগিনার্সদের জন্য একদমই বলবো না, লস অ্যামাউন্ট অনেক বড়, যদি ক্যাপাসিটি না গোলায় তাহলে কখনোই আসবেন না, ইকুইটিতে থাকুন। এই কটা পরিকল্পনায় ছিল, সেটা ডিসকাস করলাম আজকে, আর কিছু নেই। এখানেই ভিডিও শেষ করছি।